এইবার টিএমসির পতন হবে হবে হবে। আমাদের হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে হবে। আমরা সনাতনী, বুক চাপড়ে বলুন আমরা সনাতনী। এবার আমি চুপটি করে গাড়িটা ভেতরে নিয়ে চলে এলাম, নইলে যা মারতো ফুল দিয়ে ধামাধাম, কেউ দেখেও না দাদার লাগছে কি লাগছে না। এত কষ্ট করে এসছি যখন হাতটা মেলা হয়। এই আপনাদের বলিনি, ওই মেয়েগুলোকে বলেছি না, আপনাদের বলিনি না। এই হটো আছে, তুমি যাও এখান থেকে, চলো। আরে তোমরা সরো আগে, চলো কে। চলো, থ্যাংক ইউ। হাত মিলিয়েছিস তো? যাই হোক, আমি যেটা বলতে এসছি আপনাদের কাছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেননা আপনারা একটু চুপ করবে ভাই, হ্যালো, একটু চুপ করবেন। চুপ করুন, বলার অপেক্ষা রাখে না। এই জন্যই কিন্তু আপনারা এটা প্রতিদিন নিজেরাই ফেস করছেন। সেটা হলো নির্যাতন, লাঞ্ছনা। টিএমসির অ্যাকচুয়ালি পুরো নামটা কি জানেন? টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা টেরার তৈরি করা ছাড়া কিচ্ছু জানে না। সেই জন্য আমাদের পশ্চিমবাংলায় না আছে উদ্যোগ, না আছে বাণিজ্য, না আছে পড়াশোনা, না বিদ্যা, না স্বাস্থ্য, কিচ্ছু নেই। আর কিছু থাকবেও না। কেন, যাদের ধান্দাই হলো দুর্নীতি করা, তারা এইসব দিকে মন দেবে কেন? তাই দুর্নীতি হলো এদের প্রধান পলিসি, কি আমরা দুর্নীতি করব আর জিতে জিতে বারবার জিতে আসবো। তার জন্যই আপনারাই দায়ী ছিলেন, আমরাও দায়ী ছিলাম, কিন্তু এবার নয়। বাঙালিকে বাঙালিত্ব রাখার জন্য, হিন্দুদের হিন্দুত্ব রাখার জন্য, সনাতনীদের সনাতনিত্ব রাখার জন্য এই বাংলার মাটিতে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে লড়তে হবে। সবাইকে এক ছাতার নিচে এসে সবাইকে লড়তে হবে। আর আমরা লড়বো। এইবার টিএমসির পতন হবে হবে হবে। এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি। আমি প্রথমেই বলে রাখি, বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয়। বিজেপি পার্টি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। তাদের বিরুদ্ধে, যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি। কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। বলে কেন এরকম হবে? আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি? কেন মনে হচ্ছে? দেখুন না, ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে
মা বলতে দিচ্ছে না, বললে একদম দুর্গা মায়ের গান করবে না। পশ্চিম বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না। আর মা কি করে সাম্প্রদায়িক হলো? যে কোনো ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? তারপরে কিছুদিন আগে মধুবন্তী বলে একটি মেয়েকে সেম থ্রেট করা হলো, এখানে গান গাইবে না। লালন ফকিরের প্রোগ্রামে গান গাইতে গেছিল, তাকে বলে এখানে মায়ের গান চলবে না। তাহলে কি চলবে এখানে? পশ্চিম বাংলার বুকে তাহলে কি চলবে? সেই শাসনের জন্যই কি আপনি এসব করে বেড়াচ্ছেন? কাদের জন্য লড়ছেন? ওই অভারতীয়দের জন্য লড়ছেন, যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের জন্য লড়ছেন। তাহলে তাই যদি হয়, তাহলে আপনারাও শুনে রাখুন, এ কোনোদিন পশ্চিম বাংলাদেশ হবে না। যতদিন আমার মতো বাঙালিরা বেঁচে আছে, আপনাদের মতো বাঙালি বেঁচে আছে, আমি জোর গলায় বলেছি, আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, তাহলে এটা বাংলাদেশ হবে না। कोई माई के लाल में दम नहीं है, ये करके दिखा दे। कोई माई के लाल में दम नहीं होगा। আমরা যদি একসাথে হয়ে যাই, কার ক্ষমতা আছে? তাই এখন সময় এসছে আমাদের বাঙালিত্ব রাখতে হবে, আমাদের হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে হবে। আমরা সনাতনী, বুক চাপড়ে বলুন আমরা সনাতনী। আমি যেমন বলি হ্যাঁ मैं सनातनी हूँ, আপনাদেরও বলতে হবে, বুক চাপড়ে বলবেন, हाँ फकर से बोलता हूँ कि मैं सनातनी हूँ। এটা কেন বলছি বারবার? এই জন্যই বলছি যে এখন সময় এসছে আমাদের সবাইকে একসাথে নিচে এসে লড়তে হবে। এই যে লক্ষ্মী ভাণ্ডার, আপনারা কাশ্মীর ফাইলস দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে হিন্দু ব্রাহ্মণদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন অবশ্য কাশ্মীরের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। সমস্ত ব্রাহ্মণ হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন বাংলায় সেই জিনিসটাই তৈরি করা হচ্ছে, যে বাঙালিদের এখান থেকে উৎখাত করো, যারা হিন্দু তাদের এখান থেকে উৎখাত করো। এমনকি বেঙ্গল ফাইলস দেখাতে দিল না। যদি বেঙ্গল ফাইলস দেখতেন তাহলে বুঝতেন নোয়াখালীতে কি হয়েছিল। নোয়াখালীতে 40,000 হিন্দুকে হত্যা করা হয়েছিল, সেই জন্যই দেখতে দেওয়া হলো না। এখন ওটিটিতে চলছে, দেখবেন। গ্রেট ক্যালকাটা কিলিংটা কি? ওই একই জিনিস, হিন্দুদের মারো। কিন্তু তবু আমরা আমাদের হিন্দুত্বকে বাঁচিয়ে রেখেছি, পশ্চিমবাংলাকে বাঁচিয়ে রেখেছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।